আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অপেক্ষা পর অবশেষে বাংলাদেশে চলে আসলো পালসার ব্র্যান্ডের নতুন ভেরিয়েন্ট পালসার N160। আজকে ভিডিওতে আলোচনা করব বাইকটিতে কী কী থাকছে এবং সেই সাথে বাইকটির প্রাইস কত রাখা হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যদি আমি বাইকটির লুক নিয়ে বলি, বাইকটি মাস্কুলার ডিজাইনের সাথে খুব দারুণ একটি লুক দেওয়া হয়েছে। বাইকটিকে ফ্রন্ট থেকে দেখলে অনেকটা ইয়ামাহা MT-15 এর মতো লাগে। ওভারঅল সবকিছু মিলিয়ে খুব দারুণ একটি ডিজাইন দেওয়া হলো। এখন আছে বাইকটির পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হলো 100/80 সেকশনের একটি টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হলো 130/70 সেকশনের একটি টায়ার এবং উভয় চাকার রিম সাইজ হচ্ছে 17। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হলো ABS অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এই বাইকটিতে পাওয়া যাবে ডুয়েল চ্যানেল ABS। এই ABS এর কারণে বাইকটি রাইড করার সময় ভালো একটা কনফিডেন্স পাওয়া যাবে, যেটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল। এবং এই বাইকটির ফ্রন্ট ডিস্কের সাইজ হচ্ছে 300 mm এবং রিয়ার ডিস্কের সাইজ হচ্ছে 230 mm। বাইকটির ফ্রন্টে 37 mm এর টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রিয়ারে 31 mm এর টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এখন আসি বাইকটির হার্ট নিয়ে। বাইকটিতে ব্যবহার করা হলো 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন, যেটা থেকে আমরা ম্যাক্স পাওয়ার পাবো 16 PS 8750 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবো 14.65 Nm 6750 RPM এ। এই বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হলো FI, যার ফলে এই বাইকটি থেকে ভালো একটা মাইলেজ আশা রাখা যায়। সিটিতে অ্যারাউন্ড 40 কিলোমিটার আশেপাশে পাওয়া যাবে এবং হাইওয়েতে 45 কিলোমিটার আশেপাশে মাইলেজ পাওয়ার আশা রাখা যায়। এখন আছে বাইকটির বডি ডাইমেনশন নিয়ে। বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারনেস 165 mm। সেই সাথে বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 154 কেজি ডুয়েল চ্যানেল ABS এর এবং সিঙ্গেল চ্যানেল ABS এর কার্ব ওয়েট হচ্ছে 153 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার। এখন আসে বাইকটির প্রাইস নিয়ে। বাইকটির প্রাইস রাখা হলো 2,60,000 টাকা। পাওয়ার, পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম সবকিছু মিলিয়ে বাইকটির প্রাইস কম নাকি বেশি হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।